হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের ডুমুর দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আপনারা গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। তো রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ডুমুর কাটবো। তো এখানে আমি ডুমুর নিয়ে নিয়েছি। আমি আপনাদের ডুমুর কেটে দেখিয়ে দিচ্ছি। আমি দুরকমভাবেই ডুমুর কেটে দেখাচ্ছি। প্রথমে আমি এইভাবে কেটে দেখাচ্ছি, মাঝখান থেকে ভাগ করে নিয়ে তারপরে এরকম একটা ছুরি বা চামচের সাহায্যে এইভাবে দানাগুলো বার করে দিতে হবে। যতটা সম্ভব এইভাবে পরিষ্কার করে নেওয়া যায়। কাটতে বেশ অনেকটাই সময়ের প্রয়োজন পড়ে, কিন্তু এটা কাটার পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবেও কেটে নিতে পারেন, আবার সাইড দিয়ে এইভাবেও কেটে নিতে পারেন। দেখুন, একদম দানা ছাড়া পরিষ্কার করে কেটে নেওয়া যাচ্ছে। তো আপনারা যেমনটা সহজ মনে হয় সেইভাবেই কেটে নিতে পারেন। আমি দুরকমভাবেই কাটা দেখিয়ে দিয়েছি। এইভাবে আমি সমস্ত ডুমুর কেটে নিয়েছি। এবার একটা হলুদ গুঁড়া জল তৈরি করে নেব, আর সমস্ত ডুমুর এই জলের মধ্যে দিয়ে দেব। তাহলে ডুমুরগুলো আর কালো হয়ে যাবে না। কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ডুমুরগুলো খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে সমস্ত ডুমুরগুলো দিয়ে দেব, আর দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না। এবারে 3টে সিটি দিয়ে ডুমুরগুলো সেদ্ধ করে নেব। তো দেখুন, ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে ঠিক এরকম সেদ্ধ করতে হবে। ডুমুরগুলোকে আমি একটা এরকম ডান্ডা দিয়ে একটু থেঁতো করে নেব, যাতে রান্না করলে একটা সুন্দর মাখো মাখো হয়, ওই জন্য। তো আপনারা ঠান্ডা করেও হাত দিয়ে চটকে নিতে পারেন। এটা গরম বলে আমি এইভাবে করে নিচ্ছি। চাইলে এটা নাও করতে পারেন, রান্না করতে করতে মিশে যাবে। একটা বাটিতে 1 চামচের মতো গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চ মতো আদা। এটা এখন বেটে নেব। এবারে রান্নাটা করে নেব। তার জন্য কড়াই গরম করে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন খুব ভালোভাবে আলুগুলো ভেজে নিতে হবে। এখন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, টেস্টটা খুব ভালো হয়। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর অল্প করে গোটা জিরে। এখন 2 থেকে 3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। মশলার বাটির মধ্যে অল্প করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝে নিতে হবে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ডুমুরটা দিয়ে দিচ্ছি। ডুমুরটা দেওয়ার পরে মশলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ডুমুরটা মশলার সাথে মেশানোর সময়, মানে আলুটা দেওয়ার আগে, আমার ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য সেই ভিডিওটা কাট হয়ে গেছে। আমি আপনাদের দেখাতে পারিনি, সেই জন্য আমি ভীষণভাবে দুঃখিত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে বেশি মিষ্টি দিয়ে দিতে পারেন, আর যারা কম মিষ্টি পছন্দ করেন তারা আমার মতো 1 চামচ দিয়ে দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাতে বেশ কিছুটা টাইম নিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ডুমুরের এই নিরামিষ রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে আর কিছুর প্রয়োজনও পড়বে না। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা রাখি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।